আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমি বাংলাদেশের সিলেট থেকে বলছি। বলেন। শেখ, বান্দারা তো গুনাহগার, তারা গুনাহ করে। অনেক অনেক সাহাবীরা তো আছে যারা মার্ডার করেও তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এখন হুম। আমরা যে গুনাহ করি, এই গুনার জন্য কি আমাদেরকে আবার শাস্তি দুনিয়াতেই দেওয়া হয়? যদি তওবা করে যদি কেউ পরে তাকওয়াবান যদি আবার হয়ে যায়, গুনার কাজ ছেড়ে চলে আসে, তাহলে কি আল্লাহ এই গুনার জন্য আবার শাস্তি দিবেন দুনিয়াতে? মনে করেন কেউ যদি আল্লাহর কাছে উত্তম কিছু চেয়েছিল, যেমন ভালো স্বামী ভালো সন্তান, তা যদি না পায়, এটা কি ধরে নিবে যে এটা ওর গুনার জন্য হয়েছে বা গুনার কারণে আল্লাহ এসব থেকে বঞ্চিত করেছেন? না, এটা ধরবেন না, নেগেটিভ কখনো চিন্তা করবেন না। যদি খালেস অন্তর থেকে তওবা করেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলছেন যে হে বান্দারা, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে হতাশাগ্রস্ত হয়ে না। হ্যাঁ, আল্লাহর রহমত আছে সবার জন্য, সবাইকে সামনে। যারা সারা জীবনেই কুফরি করতে আছে, সারা জীবন কুফরি করে চলে গেল, আল্লাহর নেক বান্দাদের খনি যারা বড় বড় জালেম যুগে যুগে, তাদেরকেও আল্লাহ দুনিয়ার রহমত সামিল যে তাদেরকে আল্লাহ পানাহার দিয়েছেন, ভোগ বিলাসের সামগ্রী দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি, শ্বাস প্রশ্বাস নিতে দিয়েছেন, দুনিয়াতে ছাড় দিয়েছেন। তো তার মধ্যে বহু অপরাধী আছে যারা অনেক অপরাধ করার পর ফিরে এসেছে, তাদের তওবাও কবুল হয়েছে, এরকম মেলা নজির আছে। তো অনেক সাহাবায়ে কেরামরা যারা ইসলামের বিরুদ্ধে লড়াই করেছে তারা তওবা করেছে, কিন্তু তওবাটি খাঁটি অন্তর থেকে, খালিস অন্তর থেকে হবে। তওবাতান নাসুহা মানে যেই তওবাতে কোন রকমের ভেজালের সংমিশ্রণ নেই, কোনো ভেজাল নেই, দুনিয়াদারি নেই, আল্লাহ সন্তুষ্টির জন্য এবং একগ্র চিত্তে, এবং তওবার যে শর্তগুলি রয়েছে সেগুলি শর্ত পুরো হইতে হবে। তাহলে ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ যখন মাফ করে দেবেন, পরকালে আযাব দেবেন না, দুনিয়াতে আযাব দেবেন না, এটা হচ্ছে আসল কথা। কিন্তু যদি তারপরে দেখা যায় জীবনে অশান্তি কিছু আসছে, তো ধরে নিতে হবে না যে এগুলি আমার পাপের কারণ। এমনি তো হয়তো আল্লাহ পরীক্ষামূলক তো হইতে পারে। বড় বড় আল্লাহ নেক বান্দাদের আল্লাহ পরীক্ষা করেছেন। নূহ আলাইহিস সালাম কোন গুনাহ করেছে যে নূহ আলাইহিস সালামের ছেলে একটা কাফের। লূত আলাইহিস সালাম কোন গুনাহগার ছিলেন? হ্যাঁ, তারা তো নবী, তারা রাসূল। জি। তারা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। তার স্ত্রী কাফের, স্ত্রী কাফের। ইব্রাহিম আলাইহিস সালাম বাপ কাফের, অথচ ইব্রাহিম সবচেয়ে শ্রেষ্ঠ রসুল মোহাম্মদ রসুল্লাহ বলে। তো আল্লাহ রাব্বুলের পরীক্ষা রয়েছে দুনিয়াতে। দুনিয়া জান্নাত নয়, খুব সহজ ভাষা। দুনিয়াতে যেমন সুখ কখনো হতে পারে, তেমনি কখনো অশান্তি হতে পারে। সুখ আর শান্তি আর অশান্তি দুটো মিলেই হচ্ছে দুনিয়া। আর দুনিয়া যদি আল্লাহ নেক বান্দাদের জন্য শুধু সুখ আর সুখ আর শান্তি আর শান্তি বানিয়ে দেওয়া হয়, তাহলে তো এখানে জান্নাত পেয়ে। কিন্তু জান্নাত তার অন্তর রয়েছে, যে অশান্তি হলেও সে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহমুখী হয়ে সে মানসিক শান্তি লাভ করে। কষ্টের সময় তার সুখ শান্তি রয়েছে। ইন্না আমরাল মুমিনে কুল্লাহু খায়র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের জীবনের সবকিছুই হচ্ছে কল্যাণ আর কল্যাণ। যদি অশান্তি হয় তাহলে ধৈর্য ধারণ করে, সেটাই তার জন্য কল্যাণ। আর যদি আল্লাহর নিয়ামত পায়, সুখ পায়, শান্তি পায়, তাহলে সাকারা শুকর গুজার হয়, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, ফাকানা খায়রা, এটা তার জন্য কল্যাণ করবে। এটা মুমিন ছাড়া কেউ হাসিল করে, ওই রকম ইমানদার হওয়ার চেষ্টা করে। দুনিয়াতে কিছু আহ, তিক্ততা থাকে, মিষ্টির সাথে তিক্ততা অবশ্যই থাকবে, দুনিয়াতে সবার জীবনে আছে। জি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবর করার তৌফিক দান করেন, শুকর করার তৌফিক দান। দুটো কিন্তু আমাদের থাকতে হবে, সবর শুকর দুটোই গুরুত্বপূর্ণ। ইন্নাল্লাহ মাআস সাবর, বরং সাবরের, ধৈর্যের যত ফজিলত রয়েছে, শুকরের চাইতে বেশি ফজিলত রয়েছে। কারণ শুকরিয়া আদায় করা সহজ, কিন্তু ধৈর্য ধারণ করা অনেকের জন্য কঠিন। ধৈর্য ধারণ করা আল্লাহ মুসিবত হচ্ছে তিক্ততা, আর শুকর হচ্ছে আপনি আরাম পেয়েছেন, শান্তি পেয়েছেন কোন দিক থেকে, সেই জন্য শুক্রিয়া আদায় করেন, এটা সহজ। সুতরাং দুটোই যেন ধরে রাখতে পারেন, এর জন্য চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করবেন এবং দোয়া করতে রবের কাছে। যদি দেখা যায় যে কোনো তিক্ততা আছে, সেই তিক্ততা অশান্তি দূর করার জন্য রবের কাছে আশ্রয় নেবেন। আল্লাহ তৌফিক দান